এই কাপড়টা আর গনে কিনবি আমার ভাই আমার ফুট নাই বাড়ি করো নাই কিচ্ছুই নাই কামও করতেন আগে কাম করছি হে সব বাড়ি গেল এখন রথ নাই 100 বয়স হয়ে আসছে কথা বলতে 100 হয়েছে বয়স। শতবর্ষী জামিনের স্বামী নেই, এই সন্তানও ভোরের কাপড় ধার নিয়ে ঘা ডেকেছেন তিনি। এরকম প্রায় শতাধিক অসচ্ছল মানুষের মাঝে তারুণ্যের আলো যুব ফাউন্ডেশনের উদ্যোগে বিতরণ করা হয়েছে কাপড় সামগ্রী। শুক্রবার চিনাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংগঠনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে বস্ত্র বিতরণ করেন সুনামগঞ্জ জজ আদালতের অ্যাডিশনাল স্পেশাল পাবলিক প্রসিকিউটর, সুনামগঞ্জ জেলা যুবদল সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েস। এ সময় উপস্থিত ছিলেন তারুণ্যের আলো যুব ফাউন্ডেশনের সভাপতি গোলাপ রায়হান। ভার্চুয়ালি যুক্ত ছিলেন এ সংগঠনের সাধারণ সম্পাদক সৌদি প্রবাসী রবিউল আওয়াল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আব্দুল খালেক পাচ্ছু, জুয়েল মিয়া ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ। মানুষ অর্থের মালিক হতে পারে, কিন্তু সেই অর্থ ব্যয় করার মন মানসিকতা থাকতে হবে। ত্যাগেই সুখ, বুকেই সুখ না, এই মন মানসিকতা আমাদেরকে অর্জন করতে হবে। আর এর জন্য আমার চিনাকান্দি অত্র এলাকার যুবকরা যে একটি সংগঠন তৈরি করেছে, তাদের সকলের দীর্ঘায়ু কামনা করি। এবং আপনারা যারা আছেন, আপনারা সকলে এই সংগঠনের সকলের জন্য দোয়া করবেন এবং প্রতি ঈদে আমরা যেন আরও বেশি করে মানুষের পাশে দাঁড়াতে পারি, সেই জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। আপনারাও দোয়া করবেন। আমার ভাই ভাইগনা সহ আত্মীয় স্বজন যারা প্রবাস থেকে সহযোগিতা করেছেন, আপনাদের সকলকে আমরা আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই এবং পাশাপাশি আপনাদের সুস্থতা কামনা করি। ভবিষ্যতে আপনারা যেন আরও বেশি করে দান করতে পারেন, মানুষের পাশে দাঁড়াতে পারেন, এটা আমাদের বিশ্বাস এবং আশা। বিশ্বম্বরপুর উপজেলার প্রত্যেক সচ্ছল মানুষ সাধারণ মানুষের পাশে দাঁড়ায়, যেভাবে পারে অর্থ, বিত্ত এবং নিজের সহযোগিতা দিয়ে, এটা আমাদের আশা। সকলকে আমার পক্ষ থেকে ঈদ মুবারক।